হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এই ভিডিওতে কলকাতারই কিছু অজানা জায়গার সন্ধান তোমাদের দেবো। তো প্রথমেই যে জায়গায় আমি আর প্রিয়া চলে গেছিলাম, এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ি। তো অনেকেই হয়তো শুনেছো কাশীপুর রাজবাড়ির কথা, কিন্তু এর এক্স্যাক্ট লোকেশন কোথায়, কি দেখার আছে, কিভাবে আসবে, সব কিছু আজকে এই ভিডিওতে বলবো। তো এটা রয়েছে একদম বলা যেতে পারে যে কাশীপুর উদ্যানবাটি। সেই উদ্যানবাটিটা হয়তো সকলেই চেনো। সেই উদ্যানবাটির উল্টো দিকে একটা রাস্তা ঢোকে, সেই রাস্তা থেকে প্রায় ওই 5-7 মিনিট হেঁটে এলেই তোমরা গঙ্গার ধারে পেয়ে যাবে এই কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ির আগে অবস্থা খুব ভালো ছিল, এখন একটা প্রায় বলা যেতে পারে ভগ্নপ্রায়। বাইরের সাইডটা তো পুরোটাই ভাঙা। আর ওনারা যেখানে এখন বসবাস করেন সেখানে একটি মন্দির রয়েছে, সেই দিকটা মোটামুটি ঠিকঠাক আছে। তো এখানে ফটোশ্যুট, কোনো সিনেমার শ্যুটিং এইসবগুলো হয়ে থাকে। বাট রাত্রিরের দিকে কিন্তু এই এলাকাটা পুরো নিস্তব্ধ থাকে, অন্ধকার। তো সেই জন্য রাত্রিরের দিকটা এদিকে একটু গা ছমছমে ব্যাপারও থাকে। তো দেখতে পাচ্ছ এটা ওনাদের এই দালান টাইপের ছিল আগে, এবং এখানে আগে পুজোও হতো। তো এই দিকটা পুরো ভাঙা, যে দিকটা দিয়ে এন্ট্রি নেওয়া হয় সেই দিকটা পুরো ভাঙা। ওই সামনের যে দিকটা ওপর দিকে মন্দির আছে, সেই মন্দিরও আজকে তোমাদের দেখাবো। সেই মন্দিরে ঠাকুরের নিত্য পুজো হয়, ঠাকুরমশাইও আসেন, সেইখানটা ঠিকঠাক আছেন। এবং এখানকার যারা লোকাল বাসিন্দা, যারা এখানের ভাড়াটে, তারাই মোটামুটি এই জায়গাটাতে বসবাস করে। বাইরের লোকজনেরা খুব কম আসে এই জায়গাটায়। কিন্তু এই গরমের সময় গরমের হাওয়া খেতে অনেকজনই এখানে আসে। তো এটা হচ্ছে সেই ওনাদের গোপালের মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো। আমরা যখন গেছিলাম তখন ঠাকুরমশাই ছিলেন। আর এটা ওনাদের ছাদ, দেখতেই পাচ্ছ ছাদ থেকে মানে অপূর্ব সুন্দর। এই গঙ্গার সামনে রয়েছে, গঙ্গার হাওয়া। তো সব মিলিয়ে একদিনে ঘুরে আসার জন্য যারা কলকাতার বাইরে থাকো বা কাছাকাছি থাকো, অবশ্যই কাশীপুর রাজবাড়ি ঘুরে আসতে পারো। গুগলে সার্চ করলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। দেন আমরা নেক্সট যে জায়গায় এলাম সেটা হচ্ছে মায়ের ঘাট। মায়ের ঘাট হয়তো অনেকেই জানো বা শুনেছো, আবার অনেকে হয়তো কুমোরটুলি ঘাটের সাথে মায়ের ঘাটকে গোলাও। কুমোরটুলি ঘাটের আগে মানে অনেক আগেই পরে হচ্ছে মায়ের ঘাট। তো মায়ের ঘাটের স্পেশালিটি বলতে গেলে এখানে সারদা মায়ের বাড়ি রয়েছে, এবং সারদা মায়ের বাড়ি সংলগ্নই হচ্ছে এই মায়ের ঘাট। তো মায়ের ঘাট এই গরমকালে বিকালবেলা তো ভালোই জমজমাট থাকে। এখানে টুকটাক খাবার দাবারের দোকান বলতে গেলে যারা হকার তারা ঘুরে বেড়ায়, যেরকম ঘটি গরম, চা, কফি, এইগুলো তো এখানে থাকে। আগে জায়গাটা খুবই খারাপ ছিল, মানে আগে অতটা লাইট ছিল না, বিভিন্ন রকমের লোকজন এসে এখানে নেশা করতো, সেই জন্য পুলিশের রেটও হতো, আমরা দেখেছি সেটা নিজের চোখে। বাট এখন গিয়ে ভিজিট করতে পারো, এখন কিন্তু রাত্রিরের দিকেও বেশ ভালো পর্যাপ্ত পরিমাণ আলো এখানে সেট করা হয়েছে। আর বিকালের টাইমটা দেখতেই পাচ্ছ, বিকালের টাইমটা তো খুবই সুন্দর লাগে এই জায়গাটায়। আর যেহেতু একদম বড় রাস্তার সামনে, আর পাশ থেকেই চলে যাচ্ছে হচ্ছে ট্রেন, এই ট্রেন মানে ট্রেন লাইন ক্রস করেই তোমাদের চলে আসতে হবে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে কিন্তু সন্ধেবেলা আরতিও হয়। আমি আগে একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যেখানে গঙ্গা আরতি এখানে হয়, প্রত্যহ সন্ধেবেলা গঙ্গা আরতি করা হয়। আর এখানে সারদা মায়ের দেখছো একটি বিগ্রহ রয়েছে। আর সন্ধ্যাবেলার টাইমটা খুবই সুন্দর লাগে, এখানে এসে টুকটাক তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই সামনাসামনি ঘোরার জায়গা বলতে তোমরা এখান থেকে মায়ের বাড়ি তো যেতেই পারো, ঘাট রয়েছে, গিরিশ মঞ্চ রয়েছে। আর এটাও রয়েছে, এটা হচ্ছে নিবেদিতা হাউস, যেটা রয়েছে ওই গিরিশ ভবনের ঠিক পাশে বা উল্টো দিকের গলিটা থেকে ঢুকেই তোমরা এই নিবেদিতা হাউস পেয়ে যাবে। এবং নিবেদিতা স্কুল, বলরাম মন্দির, এগুলো সবই এই এলাকায় রয়েছে। এটা আমাদের এখানে বড়নগরের একমাত্র জেটি, যেটা হচ্ছে কুটিঘাট জেটি। তো আজকে এই কুটিঘাট জেটি থেকে বিবিদিবাগ যাওয়ার রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই। তো কুটিঘাট জেটি থেকে আমাদের বিবিদিবাগ যেতে বা ফেয়ারলি যেতে ভাড়া পড়ে হচ্ছে 11 টাকা। আর আমার মনে হয় খুব ওয়ান্ডারফুল একটা ট্র্যাভেল জার্নি এই আমাদের কুটিঘাট থেকে এই বিবাদিবাগ জেটি। তো কুটিঘাট থেকে যখন যাওয়া হয় তখন বাগবাজার হয়ে এই হাওড়া ব্রিজের ঠিক তলা থেকে কিন্তু লঞ্চ ক্রস করে বা এই ভেসেল ক্রস করে, যেটা যায় হচ্ছে বিবাদিবাগে। তো এই জায়গাটা আমার খুবই প্রিয়, খুব সুন্দর লাগে এই জায়গাটা। হাওড়া ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের ওপরের সিন তো অনেক দেখেছো, হাওড়া ব্রিজের নিচের এই পোর্শনটা খুব সুন্দর লাগে, যে মুহূর্তটা ওই 1-2 মিনিট ওই তলা দিয়ে পাস করে। তো এই অনুভূতিটার জন্য তোমাদের একবার হলো এই ট্রাভেলটা করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।